নমস্কার, ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাণীকে তো অনেক কথা বলা হচ্ছে। এবার বাণীর বর অনিরুদ্ধ বলছে চলো এখান থেকে, বাণীর শরীরটাও ঠিক লাগছে না। তখন একজন মহিলা বলছে না আপনি নিয়ে যেতে পারবেন না। বলে আপনি কে? অনিরুদ্ধ বলছে আমি শিক্ষা পর্ষদ থেকে এসেছি, আমি জানতে পেরেছি এই স্কুল থেকে মানে কোশ্চেন লিক হয়েছে, সেই জন্য আমি মানে এখন ওনাকে নিয়ে কাউন্সিল বসানো হবে, মানে কাউন্সিল করা হবে। তাই বলছে যে উনি যাতে আর কোনো মানে ওনাকে ব্ল্যাকলিস্ট করবে, উনি যাতে কোনোভাবেই আর কোনো পরীক্ষা, কোনো বোর্ডের পরীক্ষা দিতে না পারেন সেই ব্যবস্থা করবে। তখন বাণী তো অবাক হয়ে যায়। অনিরুদ্ধ বলছে হাত জোর করে দয়া করুন, এরকমটা করবেন না, বিশ্বাস করুন ও একদম নির্দোষ, ও এরকমটা করতেই পারে না। তো ওনারা বলছেন যে সেই সব কিছুই হচ্ছে তদন্ত সাপেক্ষ। অনিরুদ্ধ যখন বাণীর জন্য হাত জোর করছে, মৌলি বলছে তোমার তো মনে হয় যেন সবাই পুরো দুনিয়াটাই বাণীর বিরুদ্ধে চক্রান্ত করছে, তাই না? তো অনিরুদ্ধ বলছে এমনটা কি হয় না মৌলি? মৌলি চুপ করে যায়, কারণ মৌলিরাই তো ষড়যন্ত্র করে না। এবার বিদ্যুৎ বকবক করতে শুরু করেছে, বলছে বাণী তোর সব কথাকে আমি ঠিক বলে মনে করি, তো আজকে তুই এটা কি করলি রে বাণী? তাই বলছে যে অন্ততপক্ষে বাচ্চা মেয়েটার কথাটা ভাবতিস, শুধুমাত্র কটা টাকার লোভে এরকমটা করলি, এটা ঠিক করলি না। অনিরুদ্ধ কিন্তু রেগে রেগে তাকিয়ে আছে। এবার সবাইকে বলছে আচ্ছা মানলাম যে ও অপরাধ করেছে, কিন্তু বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু বলবেন না প্লিজ, বাচ্চা মেয়েটাকে দেখুন, ওর মুখটা দেখুন একবার। তাই বলছে। তখন বাণী বলছে নকল সহানুভূতি নিজের কাছেই রাখো। কুয়াশা বলছে দেখুন দেখুন কীরকম ব্যবহার করছে দেখুন বিদ্যুতের সাথে। আচ্ছা বিদ্যুৎকে না হয় তুমি খারাপ বললে, কিন্তু এতগুলো মেয়ের যে ভবিষ্যৎ তুমি নষ্ট করলে সেটার কি হবে? শিক্ষা পর্ষদ থেকে বলছে যে আমরা দেখব যদি পরীক্ষাটা আরেকবার ব্যবস্থা করা যায়, কিন্তু আমরা বাণীর বিরুদ্ধে অ্যাকশন নিতে এসেছি, তবে সেটাও তদন্ত সাপেক্ষ। বিদ্যুৎ বলছে দেখ বাণী, যা হয়ে গেছে হয়ে গেছে, এখনো সময় আছে, তুই ক্ষমা চেয়ে নে, এই মেয়েগুলোর ভবিষ্যৎটা বেঁচে যাবে। বিরুদ্ধে এবার বলছে এই শোনো, আমার মেয়েকে নিয়ে না তুমি পলিটিক্সটা বন্ধ করো। তো বাণীর শরীর খারাপ করছে, বিদ্যুৎ বলছে চলো চলো গাড়িতে গিয়ে বসবে চলো। তখন ওই শিক্ষা পর্ষদ থেকে যিনি এসেছেন বলছে না ওনার কোথাও যাওয়া চলবে না। মৌলি বলছে ছি ছি, এই কাজটা করার বেলা একবারও ভাবলে না, তোমার পড়াশোনার সব ভবিষ্যৎ শেষ। বাণী বলছে না আমি কিছুতেই মেনে নেব না, এই সব কিছু আমার বিরুদ্ধে চক্রান্ত, আমি এমনটা করার কথা ভাবতেও পারি না, আমি এই সব কিছু মেনে নেব না। আরে আমি এতটা কঠোর পরিশ্রম করে ক্লাসের প্রত্যেকটা পরীক্ষাতে প্রথম হয়ে এসেছি, আমি এখন এই মেন পরীক্ষার বেলাতে আমি প্রশ্নপত্র চুরি করতে যাব কিসের জন্য? তবে যে এই ষড়যন্ত্রটা করেছে আমার বিরুদ্ধে তারা একদিন ধরা পড়বেই। আমি বলছে তা মিষ্টি করে কে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে বাণী, ডাকাত রানী? বাণী বলছে আপনিও হতে পারেন, মৌলিও হতে পারে, বিদ্যুৎও হতে পারে, কুয়াশাও হতে পারে, কিন্তু সবাই হতে পারে। বাণী বলছে আমি ঠিক প্রমাণ করে দেবো। তখন ঈশানী বলছে প্রমাণ ছাড়া এরকম বেসলেস কথা বলার মানে কথা বলা বলো না তুমি, কথা বলো না তুমি, এরকম বেসলেস কথা প্রমাণ ছাড়া। ঈশানী বলছে বাণীকে। কুয়াশা বলছে দেখছো ধরা পড়েছে বলে কেমন নাটক করছে। এবার সবাই বাণী চ্যাটার্জি শাস্তি চায় শাস্তি চায়, সবাই একসাথে বাণীর মাথা ঘুরতে শুরু করেছে। এদিকে দেখা যাচ্ছে বাণীর মামুনি কোথাও একটা চলে গেল। এবার তো বাণীর মাথা ঘুরে উঠে যে বসে পড়েছে। অনিরুদ্ধ তখন ধরে ধরে এই বাণী বাণী ওঠো 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 ওঠাই, সবাইকে বলছে চুপ করুন আপনারা, চুপ করুন, কানের কাছে বকবক করে আছে, চুপ করুন আপনারা। তাই বলছে। তখন সবাই চুপ করে, ওকে প্লিজ যেতে দিন। এবার দেখা যাচ্ছে বাণীর মামুনি হাতে করে গোবর নিয়ে এসছে। উমা, গোবর ছুঁড়ে মেরে দিল মৌলির বাণীর মুখে, আর বাণীর গালে গিয়ে পড়লো। আর এটা তো দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন বাণীর একদম চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে জল বেরিয়ে গেছে। আর তখন মামুনির দিকে একদম তাকিয়ে আছে এক দৃষ্টে, যে মামুনি এরকমটা করলো। সবাই অবাক, অনিরুদ্ধ অবাক। মামুনি বলছে সব এই মেয়ে করেছে, সব এই মেয়ের দোষ, একটা অজ্ঞাত কুলশীল মেয়ে যার বাপ মায়ের কোনো ঠিক নেই, এরমভাবে বলছে। বাণী তো শুনে অবাক, যে মামুনি তুমি এইভাবে বলো না। অনিরুদ্ধ তখন বলছে ছি 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 মামুনি, ছি ছি, আপনি বাণীকে গোবর ছুঁড়ে মারলেন, যেই মেয়েটা আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওর নিজের বাড়িতে এনে আশ্রয় দিয়েছে, সেই মেয়েটার সাথে আপনি এরকম করলেন, ছি ছি, একদম বলে যাচ্ছে। এমনটা করতে পারলে, আজকে সবার সামনে দাঁড়িয়ে বাণীকে পিতৃপরিচয়হীন বলতে পারলে? চিৎকার করে বলছে মানে অনিরুদ্ধ ছি ছি মামুনি ছি। বাণী বলছে আমি কোন মামুনিকে দেখছি, এ তো সেই আগের মামুনি, মানে আগের যে অত্যাচার করতে, ওকে ছোটোর থেকে জোর উপর অত্যাচার করে এসছে সেই মামুনি, এই মামুনি একদম দুটো শাড়ি, গিফটের প্যাকেট, পোলাও বিরিয়ানি পেয়ে একদম পটে গেছে। এবার তো স্কুলের দিদিভাইরা বলছে যাদের মানে স্কুলে ভর্তির সময় তুমি বাবা মা হিসেবে যাদের নাম দিয়েছিলে তারা তোমার বাবা মা নয়, তাই বলছে। এবার তো মিডিয়া থেকে বলছে যে যে প্রশ্নপত্র ফাঁস করেছে তার পারিবারিক ব্যাপার নিয়েও মানে তার পরিচয়পত্রটাই পুরো ভুয়ো, মানে সেই পরিবার মানে সে একটা ভুয়ো পরিচয়পত্র দিয়েছে এমনভাবে বলছে, তার বাবা মায়ের ঠিক নেই, সে ভুয়ো নাম ইউজ করেছে। বাণী বলছে না আমার বাবা মা আছে। বাণীর মেয়ে তো বাণীকে জড়িয়ে ধরে খুব কাঁদছে, যে দিদিভাই দাদা ইয়েকে বলছে ঈশানী আর পিনাকিকে, দেখো আমার মায়ের সাথে কেমন করছে দেখো। পিনাকি কিন্তু অনেকক্ষণ ধরে নিজেকে চুপ করে রেখেছে, আর পারছে না। বলছে আপনাদের লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের সামনে তার মার সাথে এরকম আচরণ করতে, এরকম কথা বলতে? পিনাকি বলছে ওকে নিয়ে মানে তানিয়াকে নিয়ে এক্ষুনি বাড়ি চলো, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকার আর কিছু নেই। পিনাকি তবুও সাথ দিচ্ছে, কিন্তু ঈশানী তো একেবারেই যেন অন্ধ হয়ে গেছে মৌলির মানে মৌলি করতে করতে।
তো ঈশানী বলছে এখানে দাঁড়িয়ে থাকার আর কিছু নেই, তানিয়া চলে এসো। এবার অনিরুদ্ধ চিৎকার করে উঠেছে যে আজকে আমি দাঁড়িয়ে এখানে সবাইকে একটা কথা বলছি, সবাই কান খুলে শুনুন, একদিন এটা প্রমাণ হবে যে বাণী এই কাজ করেনি। যেদিন এটা প্রমাণিত হবে সেদিন আজকে যারা যারা এখানে দাঁড়িয়ে বাণীকে অপমান করলেন তারা সেদিন বাণীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন। বিশেষ করে তো মামুনিকে বলছে, মামুনি তো চুপ করে গেছে, এত বাজে একটা সিমলেস কাজ করলো। ছি, বাণীর মামুনি যে বিদ্যুতের মা সেটা পুরো প্রমাণ করে দিল। আমার তো মনে হয় এরকম মানুষ ক্ষমারও অযোগ্য। এবার তো বাণীর মাথা ঘুরে উঠেছে আর একজন আবার ধাক্কা দিয়ে দিয়েছে আর বাণী একদম চিত হয়ে পড়ে গেছে। এবার তো বাণী বলে মানে ঈশানী বাণী বলে চিৎকার করে ওঠে, আবার বাণীর মেয়ে অনিরুদ্ধ সবাই বাণী বলে চিৎকার করে ওঠে। এবার বাণীকে বাড়িতে নিয়ে এসছে, বাণী অজ্ঞান হয়ে আছে। যে ডাক্তার প্রিন্সেসের মানে অপারেশন করেছিল সেই ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। তো প্রিন্সেস বলছে অনিরুদ্ধকে, আচ্ছা ঠাম্মি কেন মাকে গোবর ছুঁড়ে মারলো, কেন মাকে বাজে বাজে কথা বললো, মার বোধহয় খুব দুঃখ হয়েছে ওই জন্য মা উঠছে না, তাই না? তখন অনিরুদ্ধ বলছে মায়ের কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। অন্তরা বলছে বৌদির সাথে যেরকম ব্যবহার করলো, দাদাভাই কতবার করে বললো বৌদিকে একটু বসতে দিতে, বৌদি কাঁপছিল হাত পা, তাও ওরা শুনলো না। তো এটা তো অবভিয়াস ছিল। এবার বাণীর জ্ঞান ফিরছে আর বাণীর শুধু সেই কথাগুলো মনে পড়ছে, ওকে যে সবাই দোষারোপ করছে, উল্টোপাল্টা কথা বলছে, ঈশানী রায়বাড়ির মেয়ে নয় এইসব কথা বলছে, ওর মামুনি ওকে গোবর ছুঁড়ে মারলো, তখন না না বলে চিৎকার করে একদম মুখ ঢেকে নিয়েছে, না না এটা হতে পারে না, হতে পারে না। অনিরুদ্ধ তখন সামলাচ্ছে, কিছু হয়নি বাণী, কিছু হয়নি, কিছু হয়নি, আমরা বিশ্বাস করেছি তোমাকে, আমরা বিশ্বাস করেছি। বলে আমাকে কেউ বিশ্বাস করলো না মিস্টার চ্যাটার্জি, কেউ বিশ্বাস করলো না। বলে কে বলেছে? আমি করেছি, প্রিন্সেস করেছে, মা করেছে, আর্য করেছে, অন্তরা করেছে, আমরা সবাই তোমাকে বিশ্বাস করেছি, আমরা জানি তুমি নির্দোষ। বলে আপনি দেখলেন মামুনি আমাকে অজ্ঞাতকুলশীল বললো, আমার মুখে গোবর ছুঁড়ে মারলো, কিভাবে বলতে পারে? আচ্ছা আমি কি এতটাই খারাপ? আমি কি সবার ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলবো? আপনি বলুন, আমি কি এতটাই খারাপ মেয়ে? আমি কি এরকম মেয়ে, এরকম একটা ঘৃণ্য কাজ আমি করব? এটা কি করে সবাই ভেবে নিল? মা বাবা তো আমাকে মেয়ে বলেই মানতে চায় না, আমার ভাগ্যটাই এরকম জানেন তো। অনিরুদ্ধ বলছে সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলে কবে কবে ঠিক হবে বলুন, কবে ঠিক হবে? তাই বলছে। এবার সবাই মিলে বোঝাচ্ছে, অন্তরা বলছে আমার বৌদি খুব স্ট্রং, খুব স্ট্রং। বাচ্চা মেয়েটা বলছে যে মা তুমি নির্দোষ, তুমি কিচ্ছু করনি, আমি ঠাম্মিকে বকে দেবো, দেখবে বকে দেবো। তো অনিরুদ্ধ বলছে তুমি কোনো চিন্তা নিও না। ডাক্তার বলছে হ্যাঁ একদমই এই সময় কোনো স্ট্রেস নেওয়া যাবে না, আপনাকে শক্ত থাকতে হবে। আর অনিরুদ্ধকে বলছে আপনি একটু বাইরে চলুন, দিয়ে বলে অনিরুদ্ধ বাইরে যায়। অনিরুদ্ধকে বাইরে গিয়ে ডাক্তার বলে যে বাণী কনসিভ করেছে, তো অনিরুদ্ধ বাবা হতে চলেছে। এটা শুনে তো অনিরুদ্ধ খুব খুশি হয়ে যায়। ডাক্তার বলছে এখন ওকে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, কোনো চিন্তা নিলে চলবে না। তো এবার অনিরুদ্ধ খুব খুশি, এবার ঘরে গিয়ে ওর মাদেরকে বলছে যে বাণীর সাথে একটু কথা বলবে, বাণীর সাথে একটু কথা বলবে, তাই মা অন্তরা সবাইকে বলছে একটু বাইরে যেতে। ওর মা বলছে আমার খুব চিন্তা হচ্ছে, সব ঠিক আছে তো? বলে সব ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পরে বলছি। তো এই বলে বাইরে চলে যায়। এবার বাণীকে বলছে অনিরুদ্ধ বাণীর সামনে বসে, তুমি আমাকে বলনি কেন এমনটা হয়েছে? বাণী ভয় পেয়ে গেছে, বলছে কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, আবার কিছু করেছি আমি, আবার অপরাধ করেছি, আবার কোনো ভুল করেছি? বাণীকে জড়িয়ে ধরেছে অনিরুদ্ধ। বাণী বলছে বলুন না, আমার খুব ভয় করছে, বলুন না আমি কি করেছি বলুন। অনিরুদ্ধ বলছে আমার বাণী কিছু করতেই পারে না, তুমি সত্যি জানো না কি হয়েছে? বলে বলুন না মিস্টার চ্যাটার্জি কি হয়েছে। বাণীকে বলছে অনিরুদ্ধ তুমি অন্তঃসত্ত্বা। বাণী তো এটা শুনে খুব খুশি হয়, বলছে আমি আবার মা হতে চলেছি। তারপরে আবার হট করে ওই অজ্ঞাত কুলশীলের কথাটা মনে পড়ে যায় মামুনির, আর কানে হাত দিয়ে বলছে না 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 না। বলছে বাণী কি হয়েছে কি হয়েছে? বলে মিস্টার চ্যাটার্জি আমি প্রস্তুত ছিলাম না এই খবরটার জন্য এখন। বলে বাণী তুমি কি খুশি নাও? বলে ছি ছি মিস্টার চ্যাটার্জি এই কথাটা মুখেও আনবেন না, আমি খুব খুশি, যে কোনো বিবাহিত মেয়ের এটা স্বপ্ন মা হওয়াটা। অনিরুদ্ধ বলছে আমি প্রিন্সেসকে ভালোবেসে তোমাকে বিয়েটা করেছিলাম, তারপর প্রিন্সেসকে ভালোবাসতে বাসতে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি, আর সেই ভালোবাসার ফসলই হচ্ছে এই খুশির খবর। যখন আমি এটা শুনলাম না তখন আমার একটাই কথা মনে হলো যে প্রিন্সেস নিজেকে বঞ্চিত মনে করবে না তো এটার জন্য। তো এটা শুনে দুজনের দিকে তাকিয়ে আছে, এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।